নাস্তিকদের লক্ষ্য করে ছেলেটা বলতেছে, রে নাস্তিকেরা, তোমরা আল্লাহ ব্যাপারে একটা প্রশ্ন করেছিলা, মুসলমানের আল্লাহ কোথায় আছে, তোমরা কি আল্লাহ দেখবার চাও? নাস্তিকেরা সবাই মুচকি মুচকি হাসতেছে, এইটা পারবি না। 13 বছর 6 মাস বয়সের বাচ্চাটা বলতেছে, আল্লাহ যদি দেখবার চাও তাহলে একজন আমার কাছে আসো। একটা নাস্তিক যেই মাত্র কাছে আইছে, কান সরা বরাবর মারছে সব। কাছে আর সাথে সাথে কান সারা বরাবর মারছে সর। কান সারা মানে কান ছাড়া। আপনারা ছোট বাচ্চাকে মারে ঠসা করেন না, দুই একটা, মানে কান সাপটা মারে। যদি চড়ে মারবার তাহলে এই কানের তলে মারা লাগবে, না কানের উপরে মারা লাগবে। কান সাপটা মারলে পর্দা ফেটা ঠসা হয়ে যাবে। এই জন্য নাম হলো কান ছাড়া। ধরে এখন কি ছাড়া, আর আমরা মনে করি কান সারা। পেট বরাবর মারছে ঘুষি, উরাত বরাবর মারছে লাত্তি। নাস্তিক চিল্লা বলে, এই ছোট্ট ছেলে, এত মানুষের মধ্যে আমাকে মারো কেন? ছোট্ট বাচ্চা বলতেছে, মারলে কি হয়? তাই মারলে আমাকে লাগে, তুমি কেমনে বুঝলে? আমি জীবিত মানুষ মাত্রই বুঝি মারলে লাগে। ছোট্ট বাচ্চা মুসকে মুসকে হাসের বলে, এ জীবিত মানুষ, তোমাকে চড় মারলে লাগে, লাত্তি মারলে লাগে, ঘুষি মারলে লাগে। তুমি বলো তো, তোমার জীবনকে তুমি কোনোদিন দেখছো? না, আমি তো জীবন দেখিনি। তো জীবন না দেখে বিশ্বাস করলে কেমনে? বলে, জীবন গোটা দেহকে নিয়ে বিরাজ করতেছে। ছোট্ট বাচ্চা আসমানের দিকে তাকায় বলেন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার পড়লে 10 পড়ার সওয়াব পাওয়া যায়, 3 বার পড়লে 1 খতম পড়ার সওয়াব পাওয়া যায়। অন্য জায়গায় আল্লাহ বলেছেন, রে আমার বান্দারা, তুমি যেখানে থাকো না কেন, আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। জোরে গান সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহর বান্দা হই, অহুয়া মাকুম আইনামা কুনতুম, বান্দা তুমি আছো যেখানে, আমি আল্লাহর পাওয়ার, আল্লাহর শক্তি, আল্লাহর দয়া তোমাদের সাথে আছে না নাই? এজন্য আছে না নাই? নাস্তিক বলতেছে, আমি কোনোদিন তো জীবন দেখিনি। তুমি না দেখে যদি বিশ্বাস করো জীবন তার দেহের মধ্যে আছে, আমিও মুসলমান হয়ে বলতেছি, আমরা আল্লাহকে না দেখেও বিশ্বাস করি আল্লাহ গোটা বিশ্বের জগৎ মিলে বিরাজ করতেছে। আমরা যেদিকে তাকাই সেদিকে আল্লাহ আছে না নাই? সেটা কি? আল্লাহ তো আছে, সেটা আল্লাহর কি দেখেন আপনারা? দেখতেছেন না? যেদিকে তাকান সেই দিকে আল্লাহর রহমত, আল্লাহর দয়া, আল্লাহর শক্তি আছে না নাই? ধরে করে আছে না নাই? তোমরা ইহুদির বাচ্চাদের হাতে অস্ত্র দিবা, আর ফিলিস্তিনের মুসলমান ছোট ছোট বাচ্চাকে ওরা গুলি করে মারবে। এমন একটা গুলি আমেরিকা দিছে যে গুলির সাউন্ড হবে না, বোঝা যাবে না, আইসা লাগবে, যেখানে গুলি ঢুকবে ওইখানে পুড়ে যাবে। ও, তোমরা মুসলমানের বাচ্চাদেরকে পুরানোর জন্য গুলি দিবা, আর আল্লাহ বসে থাকবে। এমন আগুন আমেরিকা দিছে, বুঝলেন? হায় হায় রে, আমেরিকা খালি পুড়ে সারকার হয়ে যাচ্ছে। তোর এখন কথা ঠিক কিনা? ওর কাছে যত প্রকার শক্তি আছিল, লিবে না, আগুন আর লিবে না। তখন আমেরিকার সরকার মুসলমানের কাছে গিয়ে বলতেছে, ভাইজান আমাদের পাওয়ার শেষ, তোমরা এখন আজান দাও। দেখেন না, দেখেন ইউটিউবে দেখেন নাই, মুসলমানের আজান দিচ্ছে, যতদূর পর্যন্ত আজানের শব্দ যায় ততদূর পর্যন্ত আগুন লিবা যায়। যেরকম সুবহানাল্লাহ, এ পর্যন্ত 1300 খ্রিস্টান মুসলমান হয়ে গেছে। এইভাবে আগুন জ্বলবে, মুসলমান আজান দিলে আগুন দৌড়াবে, সব শক্তি চুরমার হবে। ভগবানের কোনো শক্তি নাই, ঈশ্বরের কোনো শক্তি নাই, গডের কোনো শক্তি নাই, শক্তি একমাত্র আমার আল্লাহর। জোরে কোন কথা ঠিক কি না? খেলাত পড়ে আল্লাহ। গাজীপুরে নৌকা গাড়ি থুয়ে মাছনা বাড়ি যমুনার ওই পারে আমার মাহফিল, 100 জন যাত্রী নৌকার ভিতরে। নৌকা যখন নদীর মাঝখানে, হঠাৎ আসমানে কালো মেঘ করে বাতাস উঠছে। এত জোরে বাতাস উঠছে, 2 হিন্দু নৌকার মধ্যে আসছিল। ওরা 2 জন আমার কাছে আসে, কয় হুজুর কিছু করেন। আমি বললাম, কি করবো ভাই? আজান দেন। আমি বললাম, কে রে ভগবানের জাত, আজান কি? হুজুর তিরস্কার করেন না, আমাদের বাড়ি হলো মুসলমান এলাকা। এইরকম বিপদ হলে একবার আজান দিলে কমে, 2 বার দিলে বন্ধ হয়।
আমি বললাম তোকে ভগবানের খবর কি? আমাকে ভগবান হুজুর লড়ে না, এই জায়গা মতোই থাকে, ওর পাওয়ার বেশি দূর নাই। খেলা করলে হিন্দুরাও আল্লাহ হয়। কথা কর না কেন, কথা কর না রে নাস্তিকের বাচ্চারা। তোমরা 3 নম্বর প্রশ্ন করেছো, মুসলমানের আল্লাহর আগে এই দুনিয়াতে কে ছিল? তোমরা প্রশ্ন করেছো মুসলমানের আল্লাহর আগে এই দুনিয়াতে কে ছিল? যেরকম আমি বলি আমার আগে আমার বাপ, তার আগে আমার দাদা, তার আগে আমার পরদাদা, তার আগে আর একজন, কিন্তু আল্লাহর আগে কে আসলো রে? এটা নাস্তিকদের প্রশ্ন, আমাদের প্রশ্ন না। আমরা সবাই জানি কুল ও আল্লাহু আহাদ। আমাকে এরকম প্রশ্ন মনের মধ্যে কোনদিন হয়েছে? আসো আমার কাছে, একজন আসো, বলে না কাছে যাওয়া যাবে না, কারণ কাছে গেলে পিটন হয়। ধরে কারণ কাছে গেলে কি হয়? 13 বছর 6 মাসের বাচ্চা বলতেছে কাছে আসলে পিটন দেব না, আসো। যেই কাছে আইসে বলে গণনা শুরু করো, 1 2 3 4 5 6 হয় না, ভালো করে গোনো। 1 2 3 4 5 কয় হয় না, ভালো করে গোনো। সমস্ত নাস্তিক চিল্লে বলে এ ছোট্ট ছেলে যতবার গুনতে বলো ততবার গুনতেছে, এখানে হয় না কেন? বলে যতবার গণনা শুনতে চাই ততবার 1 থেকে গণনা ধরো, 1-এর আগে কি আছে এইটা কেন বলতেছ না? সমস্ত নাস্তিক বলে 1-এর আগে কিছুই নাই। তাহলে শুনে নাও, আমার আল্লাহর আগে এই দুনিয়াতে কিছুই ছিল না। লিল্লাহে তারপরে আল্লাহ নবী ব্যাপারে প্রশ্ন কয়টা? জোরে বলেন কয়টা? 6টা প্রশ্নের 3টা প্রশ্নের উত্তর হয়ে গেল, আরো 3টা আপনাদের সামনে দিব। আপনাকে শুনবেন না, কিন্তু আমার মা বোনদের জন্য ওয়াজ করতে চাই। আমি ওয়াজটা বন্ধ করে রাখছি, মায়েরা শোনেন। বেশি ওয়াজ আপনাদের জন্য নাই, মাত্র 4টা ওয়াজ রাসূল করেছেন। 1 নম্বর কি? 5 ওয়াক্ত নামাজ। মায়েরা নামাজ পড়ে কিন্তু ওয়াক্ত মতো পড়বার চায় না, কাদের দোহাই দিয়ে ওয়াক্ত বাদ দিয়ে অন্য সময় নামাজ পড়ে। আমি মায়েদের বলবো, মা মসজিদ যখন আজান দেয়, ওই আজান দেওয়ার 15 মিনিটের মধ্যে যদি মাগরিবের নামাজ ছাড়া সমস্ত নামাজ যদি পড়েন, তাহলে মসজিদে নামাজ পড়ে মরদ মানুষ যে সওয়াব পাবে, আপনি বাড়িতে নামাজ পড়লে একই সওয়াব পাবে। কিন্তু মাগরিবের নামাজ 15 মিনিট দেরি করা যাবে না। মসজিদে আজান দিয়ে যেমন 5 মিনিট পরে নামাজ হয়, মেয়েরাও তেমনি নামাজ আদায় করবেন। মেয়েদের 2 নম্বর হলো রমজান মাসের রোজা। ফেরে পিছন থেকে ওটা ধরলেন, কি হলো? না না, এরা যে একবারে 4-5 জন কি মেয়ে মানুষের ওয়াজ শুনবেন না? আপনারা শুনবেন না? আপনি যতই ভালো হন, আপনি মসজিদের সামনে কাতারে নামাজ পড়লেন, সামনে কাতারে। যখন নামাজ পড়ে বাড়িতে এসে দেখেন বউ 3 তরকারিতে ভাত দিয়ে ডাইনিং টেবিলে সাজাচ্ছে, আপনি দেখে আজকে হবি বাবা, এই হয়ে দোয়া করতেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান নার। বিসমিল্লাহ বারাকাতিল্লাহ বলা ভাত যখন মুখে দিবেন, তখন ফেরেশতা বলতেছে আল্লাহ এই নামাজের খবর কি? আল্লাহ বলতেছে জাহান্নামী। জাহান্নামে হওয়ার পিছনে কারণ হলো কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইলে তুমি একলা বাঁচলে হবে না, তোমার আহাল পরিবার নিয়ে বাঁচা লাগবে। তোমার উচিত ভাত খাওয়ার আগে বউকে ডাকা, আসো এই যে এত সুন্দর করে তরকারি পাক করছো, ভাত আনছো, আমার খাবার দিছো, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তুমি যখন নাচ করছো তখন না আমি গোসলই করিনি, তখন আপনার উচিত কি ভাত খাওয়া? গোসল কর, তাড়াতাড়ি নামাজ পড়। নামাজ না পড়া পর্যন্ত ভাত খাও না রে, কোন বেনামাজের হাতে আমি নামাজই খাই না। যা বউ দৌড়ে গিয়ে গোসল করছে, যখন নাচ পড়ে এসে স্বামীকে যখন আবার খাবার বসে, স্বামী বলতেছে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। একলা খামোকে, 2 জন একসাথে খাবো। স্বামী স্ত্রী 2 জন মিলে যখন খাবার শুরু করেছে, ফেরেশতা বলে আল্লাহ খবর কি? আল্লাহ বলে স্বামী স্ত্রী 2 জনই জান্নাতি। আমার মায়েরা শোনে, 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর হলো রমজান মাসের রোজা, 3 নম্বর হলো স্বামীর কথা মতো চলা, স্বামীর খেদমত করা, আর 4 নম্বর হলো সতীত্বের হেফাজত, পর্দা করা। রাসূল বলেছেন রে মেয়েরা,
এই 5 ওয়াক্ত নামাজ তোমাদের সবসময় পড়া লাগবে না, 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ পড়লেই হবে। রমজানের রোজা সারা বছর করা লাগবে না, 12 মাসে 1 মাস রোজা রাখলেই হবে। স্বামীর খেদমত সবসময় করা লাগবে না, কারণ স্বামী যখন খেদমত চাবে তখন খেদমত করবা। স্বামী খেদমত না চাইলে খবরদার যেন খেদমত করতে যাইও। স্বামী খেদমত সবসময় করা যাবে না। স্বামী যদি খেদমত চায় তাহলে খেদমত করা লাগবে। স্বামী খেদমত চাইনি, বউ খেদমত করতেছে, বুঝবেন এর মধ্যে মারেফত আছে। মারেফত কি জানেন? এই অযথা খেদমত করে আপনার বাপ মায়ের বিরুদ্ধে গল্প শুরু করবে। হ্যাঁ, নিয়ত খারাপ তো। কারেন্টের ফ্যান বন্ধ করে দিয়ে তাল পাকার বাতাস করতেছে। সবাই কয় কে গো কারেন্ট নাই? কারেন্ট আছে। তারপরে কারেন্টের ফ্যান বন্ধ করে দিলে কেন? ওই ফ্যানই তো আমার সতী। ওই আপনার মাথার উপর ঘুরে দেখে আমি জান্নাত পাচ্ছি না, ফ্যান বন্ধ করে দিয়ে বাতাস করতেছি। কিছুক্ষণ পরে কপাল টিপতেছে। স্বামী কয় আল্লাহ আমাকে একটা বউ দিছে। 2 মিনিট পরে কাঁদতেছে। কে গো কান্দো কেন? কান্দার কারণ হলো তোমার বুড়া বাপ আর তোমার বুড়ি মা আমার কলজা ফেদা করে দিস। তুমি জানো, তুমি যখন বাড়িতে থাকো না, এই বুড়া বুড়ি আমার সাথে কি হারা লাগে তুমি জানো? এই বুড়া বুড়ির সাথে যদি তুমি থাকবার চাও তাহলে আল্লাহর হস্তে আমার বাপের বাড়িতে পেরে দাও। আর আমার সাথে যদি জান্নাতের সংসার করবার চাও তাহলে এই বুড়া বুড়ি বাদ দেওয়া লাগবে। এখন কি কবা কও, অমা আলাইনা ইল্লাল বারাক। মানে আমার যা ওয়াজ আছে তোমাকে শুনালাম, এখন তোমার ওয়াজ কি? এমন সময় স্বামীর কাছে আল্লাহর কোরআন এসে বলতেছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামীর কাছে আল্লাহর কোরআন এসে বলতেছে, কে রে স্বামী, তোর বউ যে ওয়াজ শোনালো, তোর উত্তর কি? উত্তর হলো বউ মরে গেলে বউ পাবো, বউ ছাড়া দিলেও বইয়ের অভাব নেই। কিন্তু যে বাপ মার বিরুদ্ধে ওয়াজ করলো সে বাপ মা যদি মরে যায় সে কেমনে ভাবি? আল্লাহর ইবাদতের পরেই হলো বাপ মার প্রতি দয়া করে, ইহসান করো, ভক্তি করো। দরকার হলো বউ তাড়াবে, কিন্তু বাপ মাকে কষ্ট দেস না। স্বামী এবার খাট থেকে উঠা বলতেছে, ব্যাগ বুক কে আমি সাজা দেবো না তুই সাজালে বাড়ি যাবো? বলতে কিসের বাড়ি? তোর বাপের বাড়ি যাওয়ার ছিল না? তোর মতন বইয়ের হওয়ার দরকার নাই, তুই বাপের বাড়ি যাবো, আমি তো 3 তালাক দিয়ে একটা বিয়ে করবো। তুই কি মনে করছিস মরদ লয়? বউ দৌড়ে এসে 2 পা ধরে বলতেছে, আমি আপনার পরীক্ষা করলাম, আপনি আসলেই ভালো। বউ বলতেছে আমি আপনার পরীক্ষা করলাম গো, আসলে আপনি জান্নাতি। বুঝছেন? এই জন্য রাসূল বলেছে, রে মেয়েরা স্বামীর খেদমত করবা, যখন স্বামী খেদমত চাবে তখন করবে। অযথা খেদমত করতে যাও না, অযথা খেদমত করলেই শয়তান তোমাকে ধোঁকা দিবে। 4 নম্বর হলো সতীত্বের হেফাজত, পর্দা করা। এক দৌড়ে ওলীদ বিন মুগীরা মায়ের কাছে, মনে আছে না ভুলে গেছেন? কার কাছে? মায়ের কাছে। মা মারে। ওলীদ বিন মুগীরার মা কয়, কে রে, আমার ছেলে তো এরকম কোনোদিন ডাকেনি, আজকে কেন ডাকতেছে? কি হয়েছে বাবা? উতুল্লিম বাদা জালিকা জানিম। ওলীদ বিন মুগীরার মায়ের চোখের পানি। এত বছর পরে এই খবর তোকে কে দিল? আপনারা বুঝতে পারেননি কি তোর মাও বুঝিছে? কারণ সৌদি আরবের লোকেরা আরবি বুঝেছে। নবী কোরআনের আয়াত দিয়ে কি বুঝাইছে ওলীদ বিন মুগীরাও বুঝিছে আর মাও বুঝিছে, কিন্তু আমরা বুঝিনি। আমরা বুঝি না ভাই, কারণ 15.5 বছর বেকায়দায় আমি বহু আরবি দোয়া করছি, বহু আরবি। কারণ বাংলা করলে ওরা বুঝবি, আরবিতে যত গর্দ আছে সমস্ত গর্দ করছি, ওরা না বুঝা খালি আমিন আমিন করছি। আমি মনে মনে কইলাম আলিমদের বিরুদ্ধে লাগিস না, আলিম যখন বাংলা পারবি না তখন আরবি মার দিয়ে চলে যাবি। ধরে কোন কথা ঠিক না? একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওলীদ বিন মুগীরার মা কান্দার বলে, বাবা এই গোপন খবর তোমাকে কে দিল? এই খবর দুনিয়ার কেউ জানে না, যে খবর দিল সে দুনিয়ার সাধারণ কোনো মানুষ না। ওলীদ বিন মুগীরা বলে, মা আমি 2 চোখে তাকে দেখতে পারি না। ওলীদ বিন মুগীরার মা কান্দার বলে, তুই দেখ পারে না পারলে কি হবে? সে যে একজন বড় মানুষ, সে একজন মহান মানুষ। জোরে কোন সুবহানাল্লাহ।
ওলীদ বিন মুগীরা বলে, মা তাহলে আসল খবর কি? বলে, আসল খবর হলো আমি যখন যুবতী বউ ছিলাম তখন তোমার বাবা ব্যবসার কাজে বাইরে গেল। তোমার বাবা ব্যবসার কাজে বাইরে গেল, মাসের পর মাস তোমার বাবা আসে না। টাকার লোভে পড়ে আমি যে যুবতী বউ বাড়িতে, এইটা তোমার বাপের মনি নাই, টাকার লোভে। ধরে কারণ কিসের লোভে? টাকার লোভে পড়ে বউকে ভোলা যায়। এরকম কিছু বিদেশি আছে না নাই? এই বাবা, তোমাকে আমার কি হলো রে? বস। টাকার লোভে। ছোটবেলা একটা গান শুনছিলাম, আপনারা শুনছেন কিনা কব? না, তোমার জামাই চাকরি করে ময়নাগঞ্জ সুগার মিলে, মাসে মাসে পত্র পাঠায়, ঘরে আসে না। জামা তোমার জামাইয়ের বাহারি আমি যাব না। যাই কি হবি? কুলবালুস বুকের মধ্যে নিয়ে ঘুম ধরে না। আসতেছেন? একটা যুবতী বউকে তুই, একটা যুবক স্বামী যদি মাসের পর মাস বিদেশে থাকে, ওই যুবতী মেয়ের যে কি কষ্ট হয়। মাঝে মধ্যে গভীর রাত্রে গান গায়, একা একা কেন ভালো লাগে না, কোনো কাজে মন যেন বসে না, আমার কি হতে কি হইয়া গেল, আমি নিজেও তো কিছু বুঝি না। ওলীদ বিন মুগীরার মা কান্দে, বলে, বেটা রে, মাসের পর মাস তোর বাবা যখন বাড়িতে না আসে তখন আমার মধ্যে একটা ব্যারাম ঢুকলো, আমি এখন যুবতী মেয়ে কি করব? তখন ঘরের ছাদের উপরে গেলাম, ছাদের উপরে গিয়ে দেখি তোর বাপের ছোট ভাই তাওয়াফ করতেছে। কি করতেছে? তাওয়াফ বোঝেন না? তাওয়াফ বোঝেন না? দেখবেন যেই বাড়িতে মরদ মানুষ নাই, যুবতী বউ আছে, ওই বাড়িতে দেওয়ার অভাব আছে। ভাবি, ও ভাবি, বাজারে যাচ্ছে, কিছু লাগবে নাকি? আচার টাচার? শোনেন মনোযোগ দিয়ে, আজকে বাংলাদেশে পরকীয়া বাড়িছে না কমিছে? কথা বলেন না কেন? পরকীয়া বোঝেন? একজন না না বোঝেন না, এরা কোন তালত আছে রে? আজকে মাইলা চিন্তা করতেছে, হুজুর আজকে আসল ওয়াজ ধরছে, আসল ওয়াজ। একটু মনোযোগ দিয়ে শুনবেন। নবী আমার ঘরের মধ্যে বসা, এমন সময় উম্মাহাতুল মুমিনিন ঘরের মধ্যে ঢুকছে, সঙ্গে সঙ্গে নবী আমার দাঁড়ায় গেল, ঘরের দরজা জানলা বন্ধ করে দিল। আয়েশা থরথর করে কাঁপতেছে। রাসূল বলে, আয়েশা কাঁপো কেন? বলে, হুজুর আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে। সেই ঘরের মধ্যে যদি কোনো বেয়াদবি হয়, রাসূল বলে, আয়েশা, একজন নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে, একজন নবীর। আয়েশা বলে, হুজুর আপনি তো সেই নবী। রাসূল বলে, আয়েশা, যতক্ষণ দরজা খোলা ছিল ততক্ষণ আমি নবী ছিলাম, কিন্তু যেই দরজা বন্ধ হয়েছে আমি আর নবী নাই রে আয়েশা, আমি হলাম স্বামী আর তুমি আমার বিবি। মায়েশা দৌড়ে এসে নবীর বুকের মধ্যে মাথা ঢুকায় বলতেছে, আল্লাহ, আমার নবী শুধু বিশ্ব নবী না, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর স্বামী। নবী আস্তে করে সুবহানাল্লাহ করলেন না কেন? নবী আস্তে করে এই ডান হাতখানা মা আয়েশার পিঠের উপর একটা চাপ দিছে, এরকম চাপ দিছে। আল্লাহ কয়, জিবরাইল কোথায় রে? তাড়াতাড়ি কোরআনের আয়াতে নবীর কাছে যা। দেখেন বউকে বুকের মধ্যে না চাপ দিলে খুশি কে? তাড়াতাড়ি কোরআনের আয়াতে নবীর কাছে যা। জিবরাইল বলে, আল্লাহ, আমি তো বহুবার আয়াতে নবীর কাছে গেলাম। এভাবে বলার কারণ কি? বলে, নবী ঘরের মধ্যে দরজা জানলা বন্ধ করে যে আমল করতেছে, এই আমল করার কারণে আমি আল্লাহর আরশ খুশি হয়ে গেছে। এখন বলেন তো, নবী দরজা জানলা বন্ধ করে কি আমল করতেছে? নামাজ পড়ছে, জিকির করতেছে, কোরআন শরীফ পড়তেছে, বউকে বুকের মধ্যে চাপটা ধরেছে। ফেরেশতা জিবরাইল এসে বাহির থেকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী চমকে উঠছে। আয়েশা বলে, হুজুর চমকে উঠলেন কেন? জিবরাইল আছে। আয়েশা ভাই, একটা সময় হলো, আপনি আমাকে বুকের মধ্যে চাপা ধরলেন, আর এই মুহূর্তে ফেরেশতা জিবরাইল আসলো। রাসূল বলে, কোনো টেনশন নাই, স্বামী স্ত্রী যেভাবে প্রেম করে আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ যাবে না।
সোনাল্লাহ কর না কেন? স্বামী স্ত্রী প্রেম আর প্রেমিক প্রেমিকার প্রেম দুটাকে এক। স্বামী স্ত্রী কিন্তু ছোট বাচ্চাও যদি ঘরত থাকে ওই না ঘুমান পর্যন্ত বউ আদর করে না। দেখেন বাচ্চা আছে, নিজের জন্ম দেওয়া বাচ্চা, তারপর চাই আছে করে দাদির কাছে দাও, নানির কাছে দাও, নয় চকলেট কিনবে পেটে দাও, এই থাকা অবস্থায় কাম করা যাবে না। সোনাল্লাহ কর না কেন? নিজের স্বামী বউকে আদর করবে, তারপরে দরজা জানলা বন্ধ করে করে। আর এই সারা কুত্তারা যেটি সেটি 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে ফেরে পাগলা। এই পার্কে, রমনা পার্কে, ওই যেখানে আজকে দিনের বেলা ওয়াজ করলাম, ওটি তো ব্যানিয়াত হতে পারি। না দিনের বেলা করলাম কি শোনেন, ভালোবাসার মধ্যে মানুষের শরম আছে, লজ্জা আছে, ঠিক কিনা বলেন? আর এই শালা মানে 2 কুত্তা ঝোলা রাখছে কাতি মাস। জুমার দিনে মসজিদের সামনে 2 কুত্তা অকাম করছে। জুমার দিন মুসল্লি আসা দেখেন, যতই কয় কুত্তা আর ততই মজা পায়। আমি হলাম মসজিদের খতিব, কারে কুত্তা মাসের আড়া খেরের পালা, তোরা কিছু চোখে দেখিস না, একেবারে সদর সামনে 2 কুত্তা টান আলিয়ে আমার দিকে তাকে আসে। মনে হয় আমাকে বলছি, হুজুর খেলে আমরাই রাস্তার কাম করি, আর কেউ করে না। 2 কুত্তা আমাকে বুঝাই দিল 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে ওটা বিশ্ব ভালোবাসা না, এটা হলো বিশ্ব কাতিমেশা কুত্তা দিবস। জোরে করার কথা ঠিক কে না? আমি যেই বলবো 14 ফেব্রুয়ারি, আপনারা বলবেন কুত্তা দিবস, জোরে বলেন কি দিবস? 14 ফেব্রুয়ারি। এবার একটু একটা শব্দ বেশি করে বলবেন, কাতিমেশা কুত্তা দিবস। বলতে পারবেন না ভাইজান? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমার মায়েরা যারা পর্দা অন্তর আছেন শোনেন, মেয়েদের 1 নম্বর আমল 4টার মধ্যে হলো পর্দা। সেই পর্দাকে নিয়ে কথা বলতেছি। ওলীদ বিন মুগীরা মায়ের কাছে, মা বলতেছে, বেটারে ছাদের উপরে উঠে দেখি তোর বাপের ছোট ভাই বাড়ি তোয়াফ করতেছে। এখনো যদি দেওরা কি, এখন তো দেওরা নিয়ে রংপুরের বহু ভাবায় আছে। বাড়ির পাশে বেতের আড়া হাল জুড়াইছে, ছোট দেওরা রে। স্বামী আমার যেমন তেমন, দেওরা হলো কলজার মতন। মায়েরা, পুরুষ জাতির মধ্যে 2 দলকে কাল সাপের মতন ভয় করবা। একটা হলো দেওরা আর একটা হলো দুলা ভাই। এই দুইটা মেয়েদের সবচাইতে বড় সর্বনাশ করে। কথা কর না কেন? একটা হলো দেওরা আর একটার নাম কি? দুলা ভাই। হ্যাঁ, পুরুষ জাতের মধ্যে 2টা কাল সাপের মতন সবল মারবে। মায়েরা একটু মনোযোগ দিয়ে শুনবেন, এদেরকে থেকে একটু দূরে থাকবেন, এরা যেন কোনো কর্মেই আপনাদের ক্ষতি করবার না পারে। আর যারা মেয়ের বাবা এখানে আছেন, আমিও 3টা মেয়ের বাপ, মেয়ের বাবা যারা আছেন তাদের পাও থাকতে বলি, একটা মেয়েকে বিয়া দিয়েছেন আর একটা যুবতী হয়েছে, ওই মেয়েকে দুলা ভাইয়ের সাথে ঘেঁষতে দিবেন না। ঘেঁষতে মানে কাছে আসতেই দেওয়া যাবে না। আপনি মেয়ের বাপ হচ্ছেন থেকে আপনি ঠকে গেছেন নাকি? আপনি জানেন একটা মেয়ের বাপ একটা জান্নাতের মালিক, 2টা মেয়ের বাপ 2টা জান্নাতের মালিক, 3টা মেয়ের বাপ নবী বলেছেন আমার সাথে জান্নাতে থাকবে, আমার সাথে। আপনি মেয়ের বাপ হচ্ছেন ঠকে গেছেন নাকি? এই পাটার বাপেরাই ঠকিছে, পাটার বাপ। আমার 3টা মেয়ে আল্লাহ দিচ্ছে, 3টা মেয়ে ঘরের মধ্যে আসে। আমি বললাম, মা কি খবর? যদি বুঝবার পারেন। আমি 3 মেয়ে 300 টাকা দিলাম। 300 টাকা নিয়ে বলতেছে, বাবা কি করবো? তোমার আর কিছু বলবে? সেটা আপনার বিবেচনা। তখন আবার 3 জন আর 100 করে 200 দিলাম। আমি বললাম, মা কি খবর এখন? সেটা যদি আপনি বোঝেন, সেটা সব আল্লাহর ইচ্ছে। তখন আর 100 করে দিলাম। ওরা 3 জন হাসতে হাসতে চলে গেল। আল্লাহ রে, মেয়েরা এইভাবে টাকা চায়, কি সুন্দর চায়। আমার তো ছেলে নেই, যদি ছেলে থাকতো তো কি হতো? এটা জানার জন্য আর ভাইকে বললাম, ভাই আমার তো আল্লাহ ছেলে দেয়নি, খালি মেয়ে দিছে। তোমার ছেলে আছে, ছেলে কিভাবে টাকা চায়?
আর ভাই মাটির দিকে তাকা থেকে বলতেছে সালার লাগবে 106,000। আমি সেই দিনই বুঝেছি ভাই বেটার চাইতে বেটি ভালো। সুবহানাল্লাহ না ছেলেকে সব ভালো ভালো জমি দিছেন, দিয়ে আপনি হজ করে গেছেন। মেয়েকে ছেলেদের বলছেন তোমার বোনকে তো কিছু দেওয়া লাগবে, ওই রাস্তার ধারে ওই জমি আবাদ হয় না, দোপা জমি ঘৃণা করে একটা জমি দিছে। এখন ওই দিক দিয়ে রাস্তা বড় হয়ে গেছে, রাস্তা যখন বড় হয় ওই জমি 1 বিঘার দামে 1 শতক সরকার কিনে নেয়। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি ঠকাইবার চাইলেও মেয়েরা ঠকবে না। আমার বাবাদেরকে লক্ষ্য করে বলতেছি, হজ করতে যাবেন, হজ করতে যাওয়ার আগে একটা সম্পদ কাউকে যদি দলিল করে দেন আপনার হজ আল্লাহ কবুল করবে না। আপনি জীবিত অবস্থায় কেন দিবেন? মরার পরে যাই যেমন পাওনা আল্লাহ সে ফারাজ আল্লাহর কোরআনে দিয়েছে। ধরে কোন কথা ঠিক না? একটু মনোযোগ দিয়ে শোনেন। নাস্তিকদের 6টা প্রশ্নের মধ্যে 3টার উত্তর আমি দিয়েছি, বাকি 3টার উত্তর এখন আমি আপনাদের সামনে দিবার চাই। শুনবেন না ভাইজান? ওই গাড়ির সুরের মধ্যে আবু বকর নবীকে নিয়ে আসে, আর হযরত আলী চাদরের তলে একটু খেয়াল করবেন ওলীদ বিন মুগীরা বর্ষা মারবে। আবু জেহেল বর্ষাটা খফ করে ধরে বলতেছে ঘুমন্ত মানুষকে মারা জায়েজ কি মনে নাই? আমি সব ওয়াজগুলো কোরআন আমার সামনে আপনাদেরকে শোনাবার চাই, কিন্তু মাঝে মধ্যে ওটা বসা থেকে আমার ভাইয়েরও টেনশন ধরে গেছে। কি আপনার বলে মাগরিবের নামাজের পর ওয়াজ করলে কলজা বলে ভরে না। আজকে ওয়াজ করতেছি কেবল তো 12টায় বাজেনি রে, 12টা বাচ্চা, তাহলে এরকম পেশাব ঘন ঘন লাগতেছে কেন? একটা লোকটা চলবে না, একটা লোক না। ও যে একটা যাচ্ছে একটা বার আসতেছে, কি আপনারা বলেন পেশাব লাগতেছে? পেশাব লাগতেছে এই শীতের দিন পেশাব করে কি কি কাম করা লাগবে? কোন এটা জান্নাতের বাগান ভাইজান। পেশাবকে বন্ধ করে 8 ঘন্টা 1 ঘন্টা একটু ধৈর্য ধরেন, বাকি কথাগুলো শোনেন। কারা কারা শুনবেন আল্লাহকে একটু হাত দেখান তো দেখি। যারা শুনবেন দেখেন তো হাত কে তোলে নি, হাত কে তোলে নিবে হাত নামা। যা গেছে গেছে যাক। এরা 6টা উত্তর পালো না, 3টা পাশে, এখনো 3টা বাকি আছে। মারাত্মক প্রশ্ন আছে নাকি? নবী কোন দরজাতে আল্লাহর আরশে গেল? দরজা কেখান লাগবে? আল্লাহ কোন দিক হয়ে বসে আছে? আল্লাহ ঢপ কেমন? শুনবেন না? আল্লাহ কোন দিক হয়ে বসে আছে? আল্লাহর চেহারা কেমন, ঢপ কেমন? মনে নাই? মনে নাই। আর নবী কোন দরজাতে আল্লাহর আরশে গেল? দরজা দেখান লাগবে। এই 3টা প্রশ্নের উত্তর আমি দিব, কিন্তু এখন ভাইজান কঠিন জায়গায় রাখছি। ওলীদ বিন মুগীরা বর্ষা মারতেছে, ওই বর্ষা আবু জেহেল খফ করে ধরে যেই চাদর টান মারছে, চাদর টান মারার সাথে সাথে 37 জন নেতার চোখ কি 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 পড়া দিছিস? আমরা দেখছি সবসময় সুতাই তো আছে, কিন্তু পরিবর্তন কেমনে হলো? আমরা মাঝে মাঝে দেখছি কি করতেছে, ঘরের মধ্যে লাগ গায়ে ঘুম পাড়তেছে। আরে কি হয় পরিবর্তন? আলী যত রাগ সব আলীর উপর। কোন দিকটা পড়াবো রে? আলী মুচকি মুচকি হাসতেছে। 2 কারণে হাসি। এক কারণে হলো যে নবী এখন নিরাপদে আছে, জোরে কর না সুবহানাল্লাহ। আর একটা কারণ হলো তোরা 37 জন কি পড়া দিল? হযরত আলী 2 কারণে মুচকি মুচকি হাসতেছে। আবু জেহেল বলতেছে আলী কোন দিকটা পলায় গেল? আলী বলতেছে আমি ঘুমের মধ্যে ছিলাম, তোমরাই তো চেতন ছিলে, তাহলে কোন দিক দিয়ে গেল সেইটা তোমরা না ধরে ঘুমের মানুষকে জিজ্ঞাসা করো। এমন কথা যেই বলেছে হযরত আলী আবু জেহেলের মুকুট পড়ছে ছাই, উত্তর দেওয়ার কোনো বুদ্ধি নাই।
আবু জেহেল বলতে চলো যাই, এখন পর্যন্ত পলাবার পারে নাই। আমার মনে হয় এই সময়ের মধ্যে কোনো রাস্তা না গিয়া কোনো গর্তের মধ্যে লোকে আছে, চলো পাহাড়ের যত গর্ত আছে সমস্ত গর্তগুলো আমরা খুঁজতে থাকবো। এই কথা বলে যখন সাহিত্যের জন্য তো হজরত আলীকে ছেড়ে রওনা দিয়েছে, এমন সময় হজরত আলী দাঁড়ায় বলতেছে, এই নেতারা এদিকে তাকা। সমস্ত নেতারা যখন তাকাইছে, হজরত আলী ভাবে কি আবু সুফিয়ান বলতেছে, এই তো ঘুমের মধ্যে থাকে পলানোর চান্স করে দিল, একে আগে সাইজ করলে দিবি। আর কি বলতেছে, এই জন্যই তো ডাকতেছি। আলী চিন্তা করতেছে, ঘুমের ভিতরে থেকে আমার কিছুই হয়নি, আমি আরামে ঘুম পাচ্ছি, আর আমার নবী নিরাপদে গেছে। আর এই সময় যদি এদের সাথে একটু খেলবার না পারি, খেলতে খেলতে সময় যাবে, নবী আরো দূরে চলে যাবি। ধরে কর সুবহানাল্লাহ। এটা কি কালা মনে করছেন মাদাত বল নাই? কোন মতে টেতো দু টাকায় খেলা হবে, খেলা হবে। কে রে পাগলা, খেলবার গেলে মাদাত বল থাকা লাগবে রে পাগলা। আলী বলতেছে আয়। খালি আল্লাহ নবী যদি আমাকে বলতো, আলী 37টা সার পোকা আমার খুব ডিস্টার্ব করতেছে, তুই আলী একটু সাইজ করতো, এতক্ষণ তোরা ফেরত যাবার পারত না। কিন্তু নবী আমার ঘুম পারবার কথা, এই জন্য আমি ঘুম পারছি। এখন কি বুঝতেছেন, 37টা কি সার পোকা, খালি নিয়ম। আবু জেহেল বলতেছে দরকার নাই, দরকার নাই। আলী বলতেছে আছে আয়। আবু জেহেল বলতেছে নাই কেন? আবু জেহেল জানে আলী শুধু আলী না, আলী হচ্ছে আসাদুল্লাহিল গালিব। আল্লাহ আলীকে ইসলামের জন্য সিংহ করে দুনিয়াতে পাঠাইছে। সুবহানাল্লাহ। সিংহ তিহিমা প্রান্তরে নবী যখন সাহাবীদের সামনে আলোচনা করতেছে, নবীর চোখে দর দর করে পানি পড়তেছে। সাহাবীরা বলে, রাসূলুল্লাহ এত সুন্দর আলোচনা করেন, আপনি কেন কাঁদতেছেন আমরা তো বুঝবার পারি না। রাসূল বলে, সাহাবীরা রে, তোমরা শুনলে আশ্চর্য হবে, মক্কার সবচেয়ে বড় বীর নাম হলো আমর, আমাকে হত্যা করার জন্য কাবা ঘর শপথ করে বলেছে, মুসলমান নবীকে হত্যা না করে আমি দুনিয়ার কোনো পানি পান করব না। সে আমর আমাকে হত্যা করার জন্য রওনা দিয়েছে। আমর প্রতি সন্ধ্যায় 21 কেজি খাদ্য খায় আর 3.5 ওজনের তরবারি নিয়ে জিহাদের ময়দানে যায়। সে আমর আমাকে হত্যা করার জন্য রওনা দিয়েছে। এইটা জানার পরে চোখটা দর দর করে পানি আসতেছে। সাহাবী বলে, রাসূলুল্লাহ আমরা তাহলে দোয়া করি আমর এখানে আসার আগেই যেন আল্লাহ তার হাত পা লুলা করে দেয়। এই কথা যখন ওসমান বলেছে নবী দোয়া করবেন, এমন সময় আল্লাহ কোরআন থেকে আয়াত নাজিল করে বলে, ইয়া আইয়ুহান নাবিয়্যু হামজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবীজি, কাফির বেঈমান মুসলমানদেরকে হত্যা করবে আর মুসলমান দোয়া করে সেই হত্যা থেকে বাঁচতে চাবে, এইটা আর চলবে না। এই দুইটা হাত খালি দোয়ার হাত না, এই দুইটা হাত হলো লাঠি ধরার হাত, এই দুইটা হাত হলো অস্ত্র ধরার হাত। জোরে কোন ঠিক কি না? নবী দোয়া করে বলে, নাই তোমাদের মধ্যে কেউ আসো, ওই আমার কাছে আসার আগে তার সামনে যাওয়ার পারবা। সব সাহাবী চোখ বন্ধ করে চিন্তা করে, প্রতি সন্ধ্যায় 21 কেজি খায় আর তরবারির ওজন হলো 3.5 মণ। এর সামনে কে যাবি রে? সবাই যখন চিন্তা করতেছে, পিছন দিক থেকে আলী দাঁড়ায় বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি যাবার চাই। রাসূল বলেন, বস, তুই ছোট মানুষ, তুই কি বুঝিস? বড় বগুলো মাথা নিচু করে চিন্তা করে, পিছন থেকে আমি যাবার চাই। বুড়িয়া গুলা সব খালি ফতুয়া দেয়, ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নাই। আর আবু সাইদ সর্বপ্রথম অস্ত্রের সামনে দাঁড়ায়। ধরে কোন কথা ঠিক না? মার মার। দেখেছি বিএনপি কোন জায়গায় ঢুকে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। জামাত ইসলাম অনলাইনে মিটিং করতেছে এই হাসিনার ভয়ে। ধরে কোন কথা ঠিক না? বাতিলের সাথে আপোষ করে বেঁচে থাকার চেয়ে মরা ভাই ভালো। কি মনে করতেছেন? পিছন দিক থেকে দাঁড়াইছে, হুজুর আমি আলী আমরের সামনে দাঁড়াবার চাই। রাসূল আলী প্রতি সন্ধ্যায় 21 কেজি খাদ্য খায়, 3.5 ওজনের তরবারি জিহাদের
নবীর মহব্বত কলি যায়, পৃথিবীর তামাম শক্তির সামনে আমি আলী একা দাঁড়াবার চাই। রাসূল বলে কাছে ডাইকা বলে, ওসমান তোমার বাড়িতে কিছু আছে? তোর বাড়ি ছুরি? হুজুর আমার বাড়িতে একটা ছুরি আছে উট কুরবানির জন্য। রাসূল বলে ওরে নিয়ে আসো। একটা তরবারি এনেন, নবীর হাতে দিলেন। নবী তাকে দেখেন 27 ইঞ্চি, ওজন হবে 1 কেজি। আর কয় মন নিয়ে আসতেছে? 3.5 মন। 1 কেজি ওজনের একটা ছুরি আলীর হাতে দিয়ে বলেন, আলী তরবারির বিরুদ্ধে তসবি টুবি চলবি না, তরবারি চলবি। সুবহানাল্লাহ কোন না কেন? বিসমিল্লাহ বলে হযরত আলী যেই মাত্র দেয়, একদম উল্লাসে রাসূল ডাকতে বলে, আলী রে তোমাকে যাবার কইছি, তাই বলে এত জোরে দৌড়াও কেন? বলে ইয়া রাসূলুল্লাহ, ওই কাফেরের আমর আপনার পবিত্র চেহারা দেখার আগে আমি আলী ওকে জাহান্নামে পাঠাবার চাই। লিল্লাহি তাকবীর। এক দৌড়ে আমরের সামনে, পিছনে হাজার কয়েক কাফেররা মিছিল করতেছে। মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না, মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না। সবাই যখন মিছিল করতেছে, হাতির মতন আমর খালি সামনে হাঁটতেছে। আলী একবারে মিডল পয়েন্ট থেকে বুক বরাবর খাড়া হয়ে গেছে। আমর থেকে দেখে এই কোমর বরাবর আছে। কে রে বাটিয়া, তোর বাপ নাই, তোর কেউ নাই দুনিয়ায়? এই বীরের সামনে এই চাকু দিয়া তো কে পাঠাচ্ছে রে? চাকু যেটা গরু জব করে তার নাম হলো ছুরি, আর যেটা চামড়া ছিল তার নাম কি? এই বীরের সামনে তোর চাকু দিয়ে কে পাঠাইলো? সঙ্গে সঙ্গে হযরত আলী আল্লাহর কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করে ওই চাকুর আগায় ফুঁক দিয়া আমরের সামনে একটা টান মারছে মাটির উপরে। টান মাইরা বলতেছে, রে কাফেরের পাটা, তুই কত বড় বাপের বেটা, আল্লাহর নবী তো হত্যা করা দূরের কথা, এই দাগটা ডাঙ্গায়া এক ধাপ সামনে যা। তুই কত বড় বাপের বেটা, আল্লাহর নবীকে হত্যা করার জন্য রওনা দিয়েছিস, খালি এই দাগটা পার হয়ে গেলে এক ধাপ। এইটাকে বলা হয় হায়দারি হাঁক। ধরে কোন কি হাঁক? ভারত আমাকে ভয় দেখায়, আমরা বলবো হ্যাঁ, 3 হাতে একটা লাঠি আর কোমরের মধ্যে খুর। লাঠি দিয়ে পাড়া ধর্ম, খুর দিয়া গোড়া কাটবো না রে, আগা কাটা খালি পোলটা দিব রে, খালি পোলটা দেবো। খাতনায় মুসলমান হয়ে কলমা পড়বি। জোরে কর কথা ঠিক না? ভয় করতেছে? দেখেন দেখেন মুসলমান, দেখেন একটা দাগ দিয়ে বলতেছে কত বড় বাপের দাগ পার হোক। কেমন কথা বলেছে আমার, খালি থর থর করে কাঁপতেছে। এই কথা আলী বলে নাই, ইমানের বলে বলিয়ার হয়ে মুসলমানের জবান দিয়ে আল্লাহ বলাইছে। ধরে কোন কথা ঠিক কিনা? খালি পার হ, খালি পার হ। সমস্ত কাফেররা বলতেছে মারেন মারেন। একটা পুচকা আপনার সামনে কি কথা বলে, আপনি কেন দাঁড়ায় আছেন? মারেন মারেন। আমর যখন তরবারিটা ঘাট থেকে নামায়া আলীকে মারতে চাই, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আলী তখন তাকায় দেখে ওইটা তরবারি না, ওইটা আল্লাহ কাঠের তক্তা বানায়া দিছে। 3.5 ওজনের তরবারি আল্লাহ তক্তা বানায় দিছে, কিন্তু আলীরটা খালি ছুরি চিকচিক করে খালি ধা। উরে বাবারে, এক লাফে তক্তার উপরে উঠবে। আমরাও এক লাফে উঠবার বলতেছি না। এই মসজিদের পক্ষ থেকে আপনাদের কাছে ব্যাগ যাবে, রুমাল যাবে, পকেট থেকে টাকাটা লাভ দেয় বার হয়ে ওই রুমালের মধ্যে ঢুকবে। পারবেন না হয়ে যান? পারবেন না? ব্যাগ যাবে, রুমাল যাবে, একটা লোকও টাকা দিবেন না, এরকম কেউ আছেন? আল্লাহর ঘর মসজিদে দিবেন না এরকম কোনো লোক আছেন? যারা দিবেন 10 পারেন, 20 পারেন, 50 পারেন, 100 পারেন, যে যা পারবেন আল্লাহর রাস্তায় দান করবেন, এরকম কারা আছেন? একটু আল্লাহ হাত দেখান তো যারা দিবেন। রে পিছন থেকে হাত তোলেন নাকি রে? লিল্লাহি হাত নামান। আচ্ছা ভাই শোনেন, দান করার আগে এই ব্যাগ একটু দেরি করে,
একটু দেরি করেন। আচ্ছা, দান বাক্স মসজিদে জুমার দিন আপনাকে সামনে দিয়ে যায়? যায়। পকেটত কিন্তু আপনি খেয়াল করেন 500 টাকার লোট আছে, 200 টাকার লোট আছে, 100 টাকার লোট আছে রে, কিন্তু 10 টাকা নাই। 10 টাকা যেই নাই, শয়তান কি কয়, যেই খেলা মারছে শয়তান কয় আমি বিজয় হলাম রে, তোর টাকা থেকে কাম হলো না রে, তুই জান্নাত তো যার পারলি না। আপনারা বলেন তো, আল্লাহ বলেছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমার পকেটে যেইটা সবচাইতে বড় নোট ওইটাই আমি আল্লাহর পছন্দ। এখন তুমি ছোট দিবে না বড় দিবে সেটা তোমার ঈমান বলবে। কারণ যে টাকা আপনারা আজকে দান করবেন এই টাকা দুনিয়ার কোনো ব্যাংকে যাবে না, এই টাকা আপনাদের নামে আল্লাহ জান্নাতের ব্যাংকে অ্যাকাউন্ট খুলে দিবে। এখন কোনটা দিবেন? সেরা ছোটা যেটা চা আলা লাইনি পান আলা ধরেনি ওইটা দিবেন ব্যাগের মধ্যে? আপনারা চিন্তা করে এখন পকেটে হাত দেন, এখন ব্যাগলে ওঠেন, এখন ওঠেন, মাত্র 5 মিনিট আদায় হবে, তারপর আবার আলোচনা ফিরে আসবে। ব্যাগের মধ্যে দিয়ে দেন, সবাই দিয়ে দেন। এই ফাঁকে যারা এখনো দান করেননি, মসজিদ কমিটির মধ্যে আছেন, মসজিদের হিতাকাঙ্ক্ষী, মসজিদের ভালোবাসার মানুষ, তাদেরকে আমি বলবো তারা আল্লাহ হস্তে এখন আর দেরি করেন না। ঘড়ির দিকে তাকায় দেখেন কাটায় 12টা বাজে গেছে, আদায় আমি শুরু করলাম। এখন আসেন ভাইজান, এই মসজিদ কমিটির যারা আছেন, মসজিদের হিতাকাঙ্ক্ষী আছেন, ইমামের জন্য আপনার ঘর বানাবেন, ইমামকে বাসস্থান বানাই দিবেন, এই নিয়তে আল্লাহর পাগল বান্দারা আল্লাহর হস্তে দান করবেন, দিয়ে দেন। যারা নগদ না পারবেন বাকি দেন, অসুবিধা নেই, পরে আপনি দিয়ে দিবেন। যদি নগদ না থাকে লিখে দেন, আপনি বাম হাতে লেখেন। আচ্ছা ঠিক আছে, ওটা কি লিখলেন? না এটা এই বানাচ্ছি না, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মর্জিনে উঠা বসা করে গেলে এখন আপনারা শুনবার চা হাত তুললেন, এখন না শুনে যদি উঠে যান তাহলে কথার সাথে কাজের মিল হলো না, টাটকা মুনাফিক হয়ে গেলেন। কি বিপদ রে বাড়া, যাই উঠতেছে ওই জায়গাটা আপনি পিছন থেকে এসে সামনে বসেন, তো সামনে বসেন। বিশাল ধানের পালা দেখে আপনি ভুল করবেন। অনেক সিটা পাতান আছে না নাই? সব কি ধান একই ঢপের? তো ভাই যাচাই করে গেলে বাতাস দেন, বাতাস দিলে দেখবেন ধানগুলো সবই থাকবে, পাতানগুলো সব উড়ে যাবে। আদায় করা হলো বাতাস দেওয়ার মতন, বাতাস শুরু হয়ে গেছে, সিটা পাতান উঠে উঠে চলে যাচ্ছে। মনে করতেছেন আর দান না হলে মসজিদ হবি না? এই দেখেন একজনে আল্লাহর বান্দা কত দিছে, 50,000 দিবে, নগদ দিছে 20। লিল্লাহি তাকবীর। খানির টপিক মেয়ে মানুষ না মর্দ মানুষ? মেয়ে মানুষ হলো টপিক, আর বাবার জন্য ফোনি। আরে মৃত ফোনের জন্য বাবার জন্য একজন মা টপিক 50,000 টাকা দান করেছে, নগদ হলো 20,000, বাকি 30,000 করে বলেন মারহাবা। আচ্ছা আপনাদের মসজিদে কি মেয়ে মানুষ নামাজ পড়ে? পড়ে না। তারপরে দেখেন মেয়ে মানুষের সর্বপ্রথম বিশাল দান করলো 50,000 টাকা। আমি তো এখন পর্যন্ত 50,000 দান করার কোনো লোক পাইনি। হ্যাঁ, কোনো মরদ মানুষ এখনো 50,000 দেয়নি। দিছে? দেয়নি, মেয়ে ফার্স্ট হলো। খলিলুর রহমান মাস্টার সাহেব 5,000 টাকা নগদে করছে দান। আল্লাহ তার দানকে কবুল করে জান্নাত ঘরের মালিক বানায় দেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো মোদের কামনা। দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। ভাইজান যারা দেননি তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন। বাকি ওয়াজ শুনায় আবার মোনাজাত করবে, তাড়াতাড়ি দেন। যারা দেননি দেরি করা চলবে না, তো এত রাত হলে আবার দেরি হয়। মোহাম্মদ সুলাইমান আলী মিন্টু মসজিদের এক সারি টাইলস দিবে। মসজিদের টাইলস এখন হয়নি, 3 লাইন আছে। আচ্ছা মাশাআল্লাহ, লিল্লাহি তাকবীর। টাইলসের যে মান দেখলাম খুবই ভালো টাইলস। 1 সারি টাইলস দিতে কিন্তু অনেক টাকাই লাগবে। তারপরেও সুলাইমান আলী মিন্টু মসজিদের 1 সারি টাইলস দিবে। তার মরহুম মাওলানা মা ও খালার জন্য দোয়া চেয়েছেন, মা এবং খালার জন্য দোয়া চায়। আল্লাহ মা খালার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। এটা সক মাল দিতে পারে। মাশাআল্লাহ। মসজিদ কমিটির সেক্রেটারি
কি নাম? আব্দুল ওয়াদুদ। আব্দুল ওয়াদুদ সাহেব কত দিছে? ঠিক 10,000 টাকা চকচকা নতুন, জোরে বলেন মারহাবা। 10,000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেই আশা করে আল্লাহুম্মা আমিন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। 10,000 টাকা দিব, 5,000 নগদ দিলাম। আজকের মাহফিলের সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব 10,000, জোরে বলেন মারহাবা। নগদে 5,000, বাকি 5,000। আল্লাহ তার দানকে কবুল করেন। বাপ মার জন্য দোয়া চাই, আমরা সবাই প্রাণ খুলে দোয়া করি আমার বাপ জানের বাপ মার কবরকে আল্লাহ যেন জান্নাত বানায়, জোরে কোন আমিন।